সব আসনেই না ভোট রাখা উচিত, নইলে ভোটাররা বঞ্চিত হবেন বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। মুনিরা খান বলছেন, একটি কেন্দ্রে কতটা অনিয়মে পুরো আসনের ভোট বাতিল হবে তা ঠিক করতে হবে ইসিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। সোমবার আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন, যেখানে একক প্রার্থীর আসনে না ভোট ফেরানোর কথা বলা হয়। না ভোট ফেরানোকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা, সঙ্গে এটাও বলছেন শুধু এক প্রার্থীর আসন নয়, সব জায়গায় না ভোট থাকা উচিত, নইলে ভোটারদের বঞ্চিত হওয়ার শঙ্কা থেকে যাবে। আমার ওই 5 জন প্রার্থীর একজনকে পছন্দ না, তখন আমার তো একটা অধিকার আছে না ভোট দেওয়ার। কাজে আমাকে তো সেই ভোট থেকে ইলেকশন কমিশন বঞ্চিত করতে পারে না। কাজে এটা সমস্ত আসনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। রাজনৈতিক দলগুলি সচেতন থাকবে, তারা ভালো ক্যান্ডিডেট দেবে, এবং আমি মনে করি এই না ভোটটা একক অবস্থায় এই নাই ভোটটা থাকা ভালো। আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনী বলতে সশস্ত্র বাহিনীকেও বোঝানোর বিধান যথাযথ হয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, এতে ভোটারদের আস্থা বাড়বে। বিশ্বাস আছে মানুষের, তাহলে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী 1 নম্বরে থাকবে, এবং নানা রকম সার্ভে আছে ওটা নিয়ে, আমি যতটুকু জানি। তাদের যে উপস্থিতি, এটা একটা বিশাল গুরুত্ব বহন করে, মানুষের মধ্যে ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে। নিজের পছন্দ মতন যখন যেখানে দরকার সেখানে তাদের কাজে লাগালাম। তো এটা আমি মনে করি যে বর্তমান অবস্থা, যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। তবে মুনিরা খানের মতে, একটি কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনে ভোট বাতিলের সিদ্ধান্তে ফাঁক রয়ে গেছে। কতটা অনিয়ম হলে ভোট বাতিল হবে, ইসিকে তার মাপকাঠি ঠিক করার তাগিদ মুনিরা খানের। হঠাৎ করে মনে হলো না এটা ভালো হচ্ছে না, ইলেকশন বন্ধ করে নিলাম, একটু যাচাই বাছাই করে বন্ধ করলে পরে অনেকের ভোটাধিকার হরণ হওয়ার থেকে এটা এই রাস্তাটা বন্ধ হবে আর কি। জোটগতভাবে ভোট করলেও নিজ প্রতীকে লড়াইয়ের সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন অনেকে। আর ভোটের আগেই হলফনামা যাচাইয়ের আহ্বান বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্লবী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যেটি জানতে চাই যে না ভোট যুক্ত করার প্রস্তাব কি আপনারাই করেছেন, আর এই প্রস্তাবের আগে আপনারা কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন কিনা? সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে না ভোট, কিন্তু সেটা সব আসনের জন্য, এবং ছিল যে না ভোটটা যদি সর্বোচ্চ ভোট পায় সেক্ষেত্রে সেখানে নির্বাচনটা বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা, এবং নতুন ক্যান্ডিডেটরাও যেন আসতে পারে সেই সুযোগ রাখা। এটা ছিল সংস্কার কমিশনের প্রস্তাব। এবং আমরা 2008-এও না ভোট ছিল, আমাদের আমাদের অর্ডিন্যান্স করে এটা করা হয়েছিল, কিন্তু সেটা ছিল প্রতীকী। এবার আমরা যেটা করতে চাইছি যে অর্থবহ না ভোট, জানি সব আসনেই থাকবে, না ভোট সর্বোচ্চ হলে বাতিল হবে সে নির্বাচন, পরে একটা নতুন ক্যান্ডিডেটরা এসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই রাজনৈতিক দলদের সাথে আমাদের সরাসরি কথা হয়েছিল না সংস্কার কমিশনের, কিন্তু ঐকমত্য কমিশন তো রাজনৈতিক দলের সাথে কথা বলেছে। আমরা যেটা করেছিলাম, রাজনৈতিক দলগুলোর সাথে লিখিত প্রস্তাব নিয়েছিলাম, এবং অনেক দলেরও প্রস্তাব ছিল যে না ভোট অন্তর্ভুক্ত করেন, কিন্তু কমিশন আরেকটি বিষয় একটু জানতে চাই যে কোন পরিস্থিতিতে পুরো আসনের ভোট বাতিল করা হবে, সেটি আসলে দলগুলোকে আগে না জানালে নির্বাচনের সময় কোনো সংকট হতে পারে কিনা? আচ্ছা, এখন যেটা আছে বলছি, যদি নির্বাচনের দিনে যদি কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, নির্বাচনকে হস্তক্ষেপ করেছে এরকম ভাবে যে ন্যায়ভাবে নির্বাচন করা যাবে না, এরকম ক্ষেত্রে নির্বাচন বাতিল হতে পারে। আর একটা বলছে যে ফলাফলকে প্রভাবিত করেছে, ফলাফলকে কারসাজি করা হয়েছে, ফলাফলে হস্তক্ষেপ করা হয়েছে এক বা একাধিক এক বা একাধিক কেন্দ্রে, সেখানে কেন্দ্রও বাতিল হতে পারে এবং পুরো নির্বাচনী আসনটাও বাতিল হতে পারে। আসলে এখানে কোনো মাপকাঠি দেওয়া হয়নি যে 50% কেন্দ্রে অনিয়ম হলে কি পুরো পুরো নির্বাচনটা বাতিল হয়ে যাবে। এখানে যেটা কমিশন করবে যে আসলে এটা তো পুরো আইনের মধ্যে, এর যদি বিধিমালা থাকে অথবা একটা নীতিমালা করে যে এটা কিভাবে ইনকোয়ারি করবে, কতটা হলে কি, এটা কমিশন একটা পদ্ধতি আসলে এটার জন্য ফলো করবে, কিন্তু যেটা আইনের মধ্যে এখনো উল্লেখ নাই। নিশ্চয় কমিশন এর জন্য নিজস্ব ব্যবস্থা নেবেন। আরেকটি বিষয় একটু জানার যে কয়েকটি দল কিন্তু আগামী নির্বাচনের সংঘাতের একটা আশঙ্কা করছেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কতটা প্রস্তুত নির্বাচনকে ঘিরে? বর্তমানে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেরকম ভাবে দেখা যাচ্ছে তাতে এটা মোটেও নির্বাচনের জন্য অনুকূল নয়। কারণ এখন মব সন্ত্রাস একটা বড় বাধা হয়ে দাঁড়াবে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কারণ এটা যদি না থামানো যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরো উন্নতি না করা যায়, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির পরে আসলে ডিপেন্ড করে নির্বাচনটা সুষ্ঠু কতটা হচ্ছে। কারণ ভোটাররা নিরাপদে ভোট দিতে যাবে, প্রার্থীরা নিরাপদে প্রচারণা করবে, এই সব কিছু পরিবেশের উপর নির্ভর করে। পরিবেশটা যদি যথাযথ থাকে অবশ্যই তখন নির্বাচনটা সুষ্ঠু হয়। সেজন্য আইন শৃঙ্খলার পরিস্থিতি অবশ্যই উন্নতি করতে হবে এবং যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সেনাবাহিনী যে অন্তর্ভুক্ত করা নিশ্চয়ই হয়েছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে, সে প্রত্যাশা আমরা করছি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।